আমাদের জীবনে আমরা কতই না প্ল্যান করে রাখি, তাই না? এই যে এটা করব, ওটা করব, তো এটা করলে ভালো হয়। কিন্তু দিন শেষে দেখা যায় যে আমরা যতই প্ল্যান করে রাখি না কেন, সেই প্ল্যান গুলো আসলে কখনোই সাকসেস হয় না। বাট যেটা নসিবে আছে সেটা তো হবেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো তোমরা তো দেখিয়েছিলে আমি কয়েকদিন আগে আবারও মোংলাতে গিয়েছিলাম, একটা ট্রেনিং পারপাসে আবার যেতে হয়েছিল কয়েকদিনের জন্য। বাট কাজে এতটাই ব্যস্ত ছিলাম, ভাবছিলাম একটু ঘোরাঘুরি করা হবে, ওভাবে ঘোরাঘুরিও করা হয়নি আর কোনো ব্লগ ভিডিও করা হয়নি। তবে আমি তো আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম আমি কাজের ফাঁকে ফাঁকে ঘোরাঘুরি করলে একটু ব্লগ ভিডিও করা হবে, কিন্তু যেটা হয়েছে ওই যে প্ল্যান করে আসলে কখনোই কিছু হয় না। আর এই যে বের হয়েছে এটা একদম ইনস্ট্যান্ট প্ল্যানে, আগে থেকে কোনো প্ল্যানই ছিল না। মোংলাতে আসলে দেখার মতো সুন্দর সুন্দর কোন কোন জায়গাগুলো আছে সেটাও জানতাম না, হাঁটতে হাঁটতে এই জায়গাটাতে এসেছিলাম। যেহেতু এটা একটা পোর্ট এরিয়া, ফেরিবাদে এখানে আসার পর দেখলাম অসংখ্য মানুষ, মেবি এই সময়টাতে অফিস ছুটি হয়েছিল। আচ্ছা ওয়েট, ব্লগের বাইরে তোমাদের একটা প্রোডাক্টের রিভিউ দেই। তোমরা যারা একদম 100% সেফ ওয়েতে বডি ব্রাইট করতে চাচ্ছ তারা গেট শাইনের এই দুটি প্রোডাক্ট ইউজ করে দেখতে পারো। ডক্টর এলভিনের কোজিক অ্যাসিড সোপের মেইন উপাদানই হচ্ছে কোজিক অ্যাসিড। সো এটা আমাদের বডি ব্রাইট করতে, বডির সানট্যান রিমুভ করতে খুবই ভালো কাজ করে। আর গেট শাইনের নিজস্ব ব্র্যান্ড ভেলোরা কোজিক আল্ট্রার ব্রাইটেনিং বডি ক্রিমটার কথা কি আর বলবো, এটা জাস্ট একদম মাখনের মতো। ট্রাস্ট মি, এটা খোলার সাথে সাথে মনে হবে যে একদম খেয়ে ফেলি। ভেলোরা বডি ক্রিমটা 100% সেফ ওয়েতে বডিকে 2 থেকে 3 শেড ব্রাইট করবে। আর এই বডি ক্রিমটা গেট শাইনের নিজস্ব ব্র্যান্ড। সো এই বডি ক্রিমটা অন্য কোথাও বা কোনো লোকাল শপেই পাওয়া যাবে না। সো 100% অরিজিনাল প্রোডাক্ট তোমরা গেট শাইন পেজে পেয়ে যাবা, পেজ লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব। তো চলো এবার আমরা আবার ব্লগে ফিরে যাই। এই যে দেখো, বলতে না বলতে আবারও বৃষ্টি নেমে গিয়েছে। তো সামনে স্বপ্ন দেখতে পেলাম, ভাবলাম স্বপ্নের ভিতরে গিয়ে একটু স্বপ্ন দেখে আসি। কিন্তু যেটা হয়েছে, স্বপ্ন কি আর যেই সেই, তার তো আবার দাম বেশি। তো স্বপ্ন যাতে রাগ না করে এজন্য 2টা চকলেট কিনে নিয়ে বের হয়ে পড়লাম। আচ্ছা ওই দিন না মোংলাতে হচ্ছে এনসিপির নেতাকর্মীরা এসেছিল সভা করতে, আর আমিও যেহেতু উপজেলার গেস্ট হাউসেই ছিলাম, তারা ওখানেও গিয়েছিল। বাট আনফরচুনেটলি তাদের সাথে আমার দেখাই হয়নি। খাবার খেতে গিয়ে তো দেখি তারা বিশাল ভাষণ দিচ্ছে, তো ভাবলাম একটু ভিডিও করে রাখি। আর এটা ছিল আমার মোংলাতে শেষ দিনের ভিডিও। যেহেতু মোংলাতে তেমন কোথাও ঘোরাঘুরি করা হয়নি, সো মোংলা কলেজটা দেখে এখানে একটু নেমে পড়লাম। মানলাম আমি পড়াশোনার একদমই ধারে কাছেই যাচ্ছি না, তাই বলে কি কলেজেও যেতে পারবো না। তবে মোংলা সরকারি কলেজটা কিন্তু বেশ সুন্দর। এই কলেজের কেউ আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই কমেন্টে হাই বলে যেও। এই তো এখানে কিছুটা সময় ঘোরাঘুরি করে এরপরে রায়ন্দার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর মোংলাতে এসে এই কয়েকদিনে যেটা বুঝলাম, এখানকার মানুষ খুবই ভালো এবং খুবই আন্তরিক। জানি না এখানে আর কখনো আসা হবে কিনা, তবে মোংলার মধ্যে ঘোরাঘুরি করার মতো এমন 4 থেকে 5টি জায়গার নাম তোমরা কমেন্টে বলে যেও। যদি কখনো আসা হয় অবশ্যই প্লেসগুলো ভিজিট করার চেষ্টা